আসসালামু আলাইকুম আপুরা, আমি সাথী রেসিপি হাউস চ্যানেল থেকে সাথী বলছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আপুরা, দেখবেন আপুরা। প্রথমে আপুরা চুলায় একটা কড়াই বসাইছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু বাদামি কালার করে ভেজে কিছু মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু আদা রসুন বাটা আর লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আপুরা। তারপরে আপুরা ফালি করা কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তারপর আবার একটু কষিয়ে নেব আপুরা। তারপরে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই তো আপুরা কষানো প্রায় শেষ। এখন মশলাটা এক সাইড করে দুটো ডিম ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ডিমটাও এভাবে ঝুরো ঝুরো করে ভেজে নেব। তারপরে কিছু আলু দিয়ে দিলাম, লম্বা ফালি করা আলু দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে আপুরা কিছু লাউ দিয়ে দিলাম। তারপরে একটু হালকা কষিয়ে নিব। লাউ তো আর কষানো যায় না, এমনি ঝোল উঠে যায়, তাই একটু হালকা নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আপুরা। আপুরা আমার রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আপুরা, লাইক দিন, একটা ভালো কমেন্ট দিন আপুরা। আপুরা আমার ভয়েসটা যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপুরা। তারপর আপুরা কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, কুচি করা ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে তরকারিটা তুলে ফেলবো। এই তো আপুরা আমার রান্নাটা প্রায় শেষ। আজকে এখানে রাখলাম আপুরা, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।